আলু আর আটা দিয়ে তো আমরা অনেক রকম পরোটা বা সিঙ্গারা বানিয়ে খেয়েছি। তবে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পুরো ইউটিউব কাঁপানো একদম নতুন ও ইউনিক এক রেসিপি। এমন এক লোভনীয় নাস্তা তৈরি করে দেখাবো যা একবার খেলে বারবার খেতে মন চাইবে। চলো তাহলে এই চটজলদি মুখরোচক নাস্তার পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি ময়দার মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। তোমরা চাইলে কিন্তু এখানে কালো জিরাটা ব্যবহার করতে পারো, তবে কালো জিরাটা আমি দেইনি, স্কিপ করছি, কারণ কালো জিরাটা বেশি একটা খায় না কেউ। তারপর হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি রেগুলার রান্না করা তেল দিয়ে, তারপরে হচ্ছে ভালোভাবে একটু ময়ম করে নেব। ময়ম করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর খুব সহজেই কিন্তু হাত দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে, অল্প অল্প পানি দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এই ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো আমি কিন্তু এখানে একটা ডো তৈরি করে নিছি, আর এই ডোটাকে ভালোভাবে ময়ম করে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি নিয়ে নিছি সিদ্ধ করা আলু, আর আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিছি। তারপর হচ্ছে দিয়ে দিছি কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হচ্ছে অ্যাড করে দিচ্ছি গরুর মাংস। তোমরা চাইলে মাংসটা না দিয়েও নাস্তাটি তৈরি করতে পারবে, তাতেও কিন্তু স্বাদের কোনো কমতি থাকবে না। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই আলুর পুরটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, কারণ আমি নাস্তাটা খুব অল্প তৈরি করব, তার জন্য কিন্তু 2 ভাগে ভাগ করে নিছি। তারপর হচ্ছে এখানে ময়দাটা কিন্তু আগের চাইতে অনেক বেশি নরম হয়ে গেছে, আর একটু ময়ম করে তারপরে হচ্ছে 2 ভাগে ভাগ করে নেব। 2টা লেচি কেটে নিছি। লেচিটা কাটার পর একটা লেচি আমি নিয়ে নেব এই নাস্তাটি তৈরি করার জন্য। ফার্স্টে আমি একটু লেচিটাকে ভালোভাবে হাত দিয়ে চেপে তারপরে হচ্ছে শুকনো ময়দা দিয়ে আমি ভালোভাবে একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নেব, খুব বেশি বড়ও না আবার খুব বেশি মোটাও না পাতলাও না। রুটিটা যখন বেলবে তখন খুব বেশি মোটাও করবে না আবার একদম পাতলাও করবে না। আর রোলটা যখন হাত দিয়ে চেপে চেপে করবে। তো এখানে দেখো রুটিটা কিন্তু আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। তারপর হচ্ছে যে পুরটাকে আমি রাখছিলাম সেই পুরটা পুরোটা রুটির মধ্যে আমি ভালোভাবে বসিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটা রোল তৈরি করে নেব। আর রোলটা কিন্তু একটু চেপে চেপে একটু টাইট করে করতে পারো। তো দেখো আমি কিন্তু রোলটা এইভাবে করে আস্তে আস্তে করে তারপরে হচ্ছে করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একটু আস্তে ধীরে করতে হবে, যেহেতু আলুর পুর ভরা। তো দেখো আমি কিন্তু রোলটা করে নিছি, আর যেটা বাড়তি অংশ ছিল সেটা কিন্তু একটু পানি দিয়ে ভালোভাবে সিল করে নেবে, নয়তো দেখা গেছে ছুটে যাওয়ার ভয় আছে। তো পানি দিলে একটু ভালো হয়। তারপরে হচ্ছে রোলটাকে আমি একটু ভালোভাবে এভাবে গুঁড়িয়ে তারপরে শেপ দিয়ে নেব। তারপর হচ্ছে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। আর রুটির রোলটা যখন ছুরি দিয়ে কাটবে তখন ছুরিটা একটু তেল মেখে নেবে, এতে রোল কাটার সময় আলুর পুর ছুরিতে লেগে যাবে না, নাস্তার শেপ একদম চকমকে গোল থাকবে। তো দেখো প্রত্যেকটা রোলের শেপ আমি কেটে নিছি, আর ছোট ছোট লিচিগুলো উঠিয়ে এভাবে গোল করে তারপরে হচ্ছে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবে, তাহলে দেখা গেছে একটা শেপ হবে এবং দেখতে অনেকটা সুন্দর লাগবে। তো দেখো সবগুলো রোল আমি তৈরি করে নিছি, নেওয়ার পরে এভাবে কেটে নিছি, আর গোল গোল রাউন্ড শেপ হয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে এই নাস্তাগুলো ভাজার জন্য এখানে আমি ডিম নিয়ে নিছি, আর এখানে আমি 2টা ডিম নিছি, তোমরা চাইলে 3টা 4টাও নিতে পারো। তো 2টা ডিম ভেঙে তারপরে হচ্ছে আমি ভালোভাবে এই ডিমগুলোকে ফেটিয়ে নেব, অনবরত নেড়েচেড়ে তারপরে হচ্ছে এই ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে। তো ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে কিন্তু এই ডিমগুলোর মধ্যে আমি এই নাস্তাগুলোকে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। তো তেলটা আগে থেকেই বসায় রাখছি, তেলটা অনেকটা গরম হয়ে গেছে, আর সরাসরি ডিমের মধ্যে কোট করে তারপরে হচ্ছে আমি তেলে ছেড়ে দেব। তো দেখো তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি,
তেল তেলে ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রাখবে, এতে ডিমের কোটিংটা খুব বেশি ক্রিস্পি হবে আর ভেতরের মাংস আলুর পুরটা পারফেক্টলি সেট হবে। তো দেখো আমি একটু উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু একেবারে গোল্ডেন করে তারপরে ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু গোল্ডেন কালারটা চলে আসবে, দেখতেই পাচ্ছ। আর এই নাস্তাগুলো ভাজতে একদমই সময় লাগে না। তো দেখো কালারটা কিন্তু চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখান থেকে ছেঁকে তারপরে আমি নাস্তাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। আর তোমাদেরকে কালারটা একটু কাছ থেকে দেখাচ্ছি যে কালারটা কতটা লোভনীয় আসছে। দেখতেই পাচ্ছ নাস্তার কালারগুলো কিন্তু একদমই লোভনীয় হয়েছে আর দেখতে কতটা চকমকে লাগছে। তো দেখো, তো সবগুলো নাস্তা এভাবে করে আমি ভেজে নিচ্ছি আর পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল আটা ও আলু দিয়ে তৈরি সেরা স্বাদের একদম নতুন নাস্তার রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমাদের আটা আর আলুর তৈরি এই নতুন নাস্তাটি দেখতে কতটা চকমকে আর লোভনীয় লাগছে। সসের সাথে গরম গরম এই নাস্তা মুখে দিলেই ওপরের ডিমের ক্রাঞ্চি আর ভেতরের গরুর মাংসর কিমার স্বাদ জাস্ট রাজকীয় লাগে। সকালে তাড়াহুড়ার ঝটপট নাস্তা কিংবা বিকেলের চায়ের আড্ডায় মেহমানদের চকমকে দিতে এটি একদম সেরা এক ঘরোয়া রেসিপি। এটি বানালে বাড়ির ছোট ভাই বোন থেকে শুরু করে আম্মু পর্যন্ত সবাই তোমার রান্নার তারিফ করতে বাধ্য হবে। তোমাদের এই নতুন 5 মিনিটের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর প্রতিদিন এমন চকমকে ও সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।